extinction of poverty and illiteracy is the Foundation's main target. For this purpose, Ma Mark Foundation has spotted a segment of land at Mauja, Jamunabad, Man Bazar district, Manbhum, police station Borahobhum, Ziling Porgunas. It is a sum total of a number of individually owned barren plots. These local tribal plot owners have gladly accepted this project. They feel honored because their wasted land will be used for such a noble cause. জমিটা বিক্রি করা হচ্ছে যে যখন আপনারা বলছেন যে একটা আমরা এমনি অনাস্থা ইয়া করব, সেই জন্য যে কিছু জায়গা তোমরা দিতে হবে, সেই জন্য আমরা দিচ্ছি। আমরা কোনো পেটের জন্য দিই নাই। জোর করে বিক্রি করানো হচ্ছে না তো? না, জোর করে বিক্রি স্বেচ্ছায় বিক্রি করছে। হ্যাঁ, কোনো রকম চাপ নেই না। ভবিষ্যতে আপনাদের ছেলেরা কি পাবে এখানে? কি পাবে? এখানে আমাদের একটা খুব মজবুত জায়গা হবে, আমাদেরও ভালো সুবিধা হবে। বান বাগান এখানে আমাদেরও আছে, আমরাও এখানে বসবাস করব। স্কুল হবে, ছেলেরা শিক্ষা পাবে। আচ্ছা, তাতে আমাদের এই আশেপাশের ছেলেরাই শিক্ষা পাবে, অনাথা ছেলে গিলে সেটা আমাদেরও ভালো হবে। তাদের মা বাবা পাচ্ছে নাই, সেসব হয়তো বাবা মারা গেছে, ছেলে দুটো আছে, সে তার 3টে বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো কি করে তারা খাতেই দিতে পারছে না পেটে, তারা পড়াশোনা করাবে কি জন্য? তো সেটা যদি হয় তো ভালো বটে। On the other, those tribal people like Santhal, Shobor, Kherias are also very much happy to accept the proposal of Maya Margaret Foundation for the future development of their generations. আমরা তো দীর্ঘদিন ধরে এই ধরনের প্রজেক্ট এখানে হওয়ার জন্য বহু জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি, কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্টের শিক্ষা বলতে যেটা আর কি, সেই শিক্ষাটা এখানে নেই। প্রাইমারি স্কুল আছে, সে নামে মাত্র, তাও সারাদিনই একজন মাস্টারমশাই বা দুজন মাস্টারমশাইকে মিড ডে মিলের ব্যবস্থা করতে করতে শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আদিবাসীদের মধ্যে দীর্ঘদিনের অভাব এটা, যে জন্য তারা পিছিয়ে আছে, মূল স্রোতে তারা আসতে পারছে না। সেই জন্য আমরা চাইছিলাম যে এদেরকে আবাসিক ফর্মাল শিক্ষা দেওয়া, মূল সমাজে ফিরিয়ে আসার জন্য। প্রাকৃতিক পরিবেশের উপর এখনো এনারা জীবনযাপন করেন। এনাদের না আছে কোনো চাষবাস, না আছে কোনো ব্যবসা বাণিজ্য। এখন টুকিটাকি এদের এই মহিলা সমিতি বা এগুলো করে তাদেরকে একটু সিভিলাইজেশন করার জন্য কিছুটা হাতের কাজ করা হচ্ছে। কিন্তু এনারা এই বয়সে যিনি বসে আছেন, হ্যাঁ, এনাদের মতো বয়সে এনারা শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করতেন। মানে ওই শিকার করে যা পাওয়া যায় এইখানে, সেটা সাপেই বলুন, সেটা হ্যাঁ সাপ থেকে শুরু করে কচ্ছপ বা ওই জাতীয় পাখি আছে, পাখি বাদ দিয়েও আরো আছে খরগোশ, যেগুলো সাধারণত মানুষে খায় না। এইখানে এই জীবন জীবিকার মধ্যে এরা থাকলে তো বড়রা যা করবে বাচ্চারা তো তাই করবে, দেখে দেখে তো এরা শিখবে। তাহলে হ্যাঁ, তাদেরকে নিয়ে গিয়ে যদি একটা নতুন মূল জীবন জীবিকা স্রোতে নিয়ে যেতে হলে এইখান থেকে ওদেরকে ট্রান্সফার করতে হবে।
Despite poverty and misery, these tribes are full of fun frolic. They do not forget their tradition, the traditional songs, dances, and culture. The blue sky, the green land, the soil of red carpet, the tribes, they are calling. Should we not respond to them? Yes, we should. And we must protect our grassroots.